দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির স্রোতে বাদ যায়নি শিশুর খাদ্য। গত এক বছরে বিভিন্ন শিশুর খাদ্যের দাম বেড়েছে প্রায় 10%। আমার নাতির জন্য যে আমি দুধ নিতে আসলাম, আগে যে দুধটা নিতাম মনে করেন 215 টাকা, এখন সেই দুধটার দাম হচ্ছে 350-400 টাকা। এক বছর আগে টিনের কোটার 400 গ্রাম ল্যাকটোজেন ও প্রাইমা কেনা যেত 770 থেকে 780 টাকায়। এখন দাম পড়েছে 820 টাকা, আর 1100 টাকার নান চলে গেছে 1200 টাকায়। বাইমিল দুধটা আগে ছিল 400 থেকে 450 টাকা, এখন হয়েছে 600 টাকা। ইম্পোর্টারদের হচ্ছে যে আমরা মাল খালাস করতে গেলে এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হয়। এলসি যেখানে আমরা 3টা করতাম ওইখানে 1টা করতে হয়। পাল্লা দিয়ে বাড়ছে তরল ও গুঁড়ো দুধ, নুডলসের দামও। বিক্রেতারা বলছেন তারা দাম বাড়াতে বাধ্য হচ্ছেন ঠিকই, তবে তাতে কমেছে বেচাকেনা। 2021 পর থেকে তুলনামূলক অনেক বেশি বাড়ছে। 560 টাকা দুধটা এখন 800 টাকা গেছে। আর এখন বাড়লে কয় টাকা বাড়বো? হয়তো 10 টাকা বাড়বো, 20 টাকা বাড়বো, এর বেশি তো বাড়াতে পারতেছে না। আমরা তো জিম্মি হয়েছে, কার কাছে জিম্মি হয়েছে আমরা নিজেরা জানি না। এ অবস্থায় শিশু খাদ্যের বাজার থেকে অসাধু ব্যবসায়ীদের তাড়ানোর দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। আর সকলের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের পোর্টের যে অতিরিক্ত যে খরচ, মিলে ট্রান্সপোর্ট, এগুলো আসলে এই শিশু খাদ্যের মধ্যে পড়েছে। হাতে গোনা কয়েকজন ইম্পোর্টার তারাই আসলে এই মার্কেটটা কন্ট্রোল করে, এবং অনেকে আবার এখানে লাগেজ পার্টির মাধ্যমে আসে। কার্যক্রম সেখানে বোধহয় আরেকটু সমন্বিতভাবে করা দরকার। ইম্পোর্টের খরচ কত হয়, কীভাবে করতে পারে, এটা কিন্তু একটা যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়া সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলছে এরই মধ্যে শিশু খাদ্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে সংস্থাটি। অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই মার্কেটে অস্থিরতা সৃষ্টি করার জন্য এইভাবে কাজ করছে, যা প্রতিযোগিতা আইন 2012-র পরিপন্থী, তাহলে অবশ্যই কমিশন থেকে সেটা পদক্ষেপ নেওয়া হবে। দাম বৃদ্ধির কারণে শিশুর খাবারে পুষ্টির উপাদান কমবে, যাতে হুমকির মুখে পড়বে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।